হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমরা যেটা করব, আহ, তোমাদের নিউটনস লজ অফ মোশনের পিওআইকিউ গুলো আমরা সলভ করছি। তো আজকে দেখো 17 নম্বরের পিওআইকিউ যেটা রয়েছে জেই মেনের, তো সেটা কি বলছে। তো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে দেখো, বলেছে এ ম্যান অফ 60 কেজি ইজ রানিং অন দি রোড অ্যান্ড সাডেনলি জাম্পস অন স্টেশনারি ট্রলি কার অফ মাস এত, দেন দ্য ট্রলি কার মুভস এত এত ভেলোসিটি অফ দ্য রানিং ম্যান ওয়াজ জাম্পস। আচ্ছা, তাহলে এটা কি বলেছে, এরকম একটা ট্রলি রয়েছে, এবার এখানে একটা ম্যান রয়েছে, ঠিক আছে। তো সেই ম্যানটা সাডেনলি কি করেছে, জাম্প করেছে, তাহলে ভেলোসিটি জানতে চাইছে। তাহলে অবভিয়াসলি এই প্রবলেমটা কোন প্রিন্সিপাল থেকে বা কোন কনসেপ্ট থেকে তোমরা পড়বে, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম যদি ইনিশিয়ালি আমরা দেখি, তাহলে ইনিশিয়ালি ম্যানটা ছিল মাস 60 কেজি। ইনিশিয়ালি ম্যানটার ভেলোসিটিটা বের করতে হবে, ধরলাম ভি, প্লাস ট্রলিটা ইনিশিয়ালি রেস্টে ছিল, তাহলে এর মোমেন্টামটা হবে 0। বেশ, তাহলে এইটা হচ্ছে যে এ জাম্প করার আগের কন্ডিশন। তাহলে এটা টোটাল লিনিয়ার মোমেন্টামটা বেরিয়ে গেল। আচ্ছা, এবার জাম্প করার পরে এই যে ম্যানটা রয়েছে এ এর ওপর চলে আসবে, তাহলে এইটা এখন পুরোটা একটা সিস্টেম হয়ে গেছে। তাহলে মাসটা কি হয়ে যাবে, মাসটা ট্রলির মাস এবং ম্যানের মাস দুটো একসঙ্গে কম্বাইন হয়ে যাবে। তাহলে 60 প্লাস ম্যানটা হচ্ছে 60 কেজি আর ট্রলিটা হচ্ছে যে এত, এবং এরা একটা কমন ভেলোসিটি নিয়ে মুভ করবে, যে ভেলোসিটিটা তোমার দেওয়া আছে 2, যে ভেলোসিটিটা দেওয়া আছে 2। তাহলে এখান থেকে সলভ করে তুমি ভিটা বের করবে, তাহলেই তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এটা 60 ভি ইকুয়ালস টু, এটা হচ্ছে তোমার 180, এটা, তাহলে ভি ইকুয়ালস টু 0 0 কেটে গেল 6, তাহলে ভি ইকুয়াল টু 6 মিটার/সেকেন্ড। তাহলে এটা অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হবে রাইট অ্যান্সার। তাহলে কনসেপ্টটা তোমরা ক্লিয়ার থাকলে এই প্রবলেমগুলো করা কোনো খুব একটা টাফ না, ঠিক আছে, ইজিলি তোমরা করতে পারবে। তারপরে দেখো 18 নম্বরের প্রবলেমটা, কিছু তোমাদেরকে টাইম দিচ্ছি, তোমরা পড়ে নাও, তারপরে ট্রাই করার চেষ্টা করো। তো আমরা যদি যে কোনো একটা অবজেক্টকে ভার্টিক্যালি থ্রো করি, তাহলে আমরা জানি যে ম্যাক্সিমাম যে পয়েন্টটা, ঠিক আছে, সেই ম্যাক্সিমাম পয়েন্টে ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটিটা কি হয়, বা ফাইনাল ভেলোসিটিটা কি হয়, 0 হয়। এবার ভেলোসিটি যদি 0 হয়ে যায়, তাহলে মোমেন্টামের সঙ্গে রিলেশন রয়েছে মাস ইন্টু ভেলোসিটি, তাহলে মোমেন্টামটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে ম্যাক্সিমাম পয়েন্টে ভেলোসিটিটা অপশনে না দিয়ে এখানে তোমার মোমেন্টাম দিয়েছে, তাহলে অপশন এ মোমেন্টাম ইজ দ্য রাইট অ্যান্সার। হাইয়েস্ট পয়েন্টে মোমেন্টামটা হচ্ছে তোমার 0 হয়ে যাবে। তারপরে 19 নম্বরের কোশ্চেনটা, 19টা ট্রাই করো। তো 19-এ যে কোশ্চেনটা, সেটা কিন্তু ফ্রি ফলের সঙ্গে সঙ্গে এখানে তোমার এয়ার ফ্রিকশন দিয়েছে। তাহলে যদি শুধুমাত্র ফ্রি ফল হতো, তাহলে আমরা জানি টাইম অফ অ্যাসেন্ট এবং টাইম অফ ডিসেন্ট হচ্ছে ইকুয়াল হয়, বাট এক্ষেত্রে টাইম অফ অ্যাসেন্ট এবং টাইম অফ ডিসেন্ট হচ্ছে ইকুয়াল হবে না, কেননা এক্ষেত্রে তোমার এয়ার ফ্রিকশন রয়েছে। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা এখানে তোমরা মনে রাখবে, যে এয়ার ফ্রিকশন যদি থাকে, তাহলে টাইম অফ অ্যাসেন্ট এবং টাইম অফ ডিসেন্ট কিন্তু ইকুয়াল হবে না। ওকে, তাহলে 19। বেশ, তাহলে 5 কেজি যখন ধরো, আমরা প্রথমে করছি যে টাইম অফ অ্যাসেন্ট, টাইম অফ অ্যাসেন্ট, ঠিক আছে। তাহলে ধরো অবজেক্টটা এরকম একটা জায়গায় রয়েছে, ঠিক আছে। তাহলে অবজেক্টটার নিচের দিকে কাজ করছে ওয়েট, যেটা হচ্ছে mg, আর ইয়ারের যে ফ্রিকশনটা, সেটা কোন দিকে কাজ করবে, সেটাও অবশ্যই নিচের দিকে কাজ করবে। তাহলে এখানে টোটাল ডাউনওয়ার্ড ফোর্স কত হচ্ছে, টোটাল ডাউনওয়ার্ড ফোর্স হবে তোমার
ওয়েটটা হচ্ছে তোমার জি দেওয়া আছে, তাহলে 5 × 10, তার সঙ্গে হচ্ছে এয়ার ফ্রিকশনের জন্য কত বলেছে 10 নিউটন, তাহলে টোটাল 60 নিউটন হচ্ছে যে নিচের দিকে তোমার ফোর্স থাকবে যখন টাইম অফ অ্যাসেন্ট হচ্ছে। তাহলে এখান থেকে তুমি চাইলে অ্যাক্সিলারেশনটা বের করে নিতে পারো। অ্যাক্সিলারেশনের ভ্যালুটা হয়ে যাবে 60, মানে ফোর্স বাই হচ্ছে মাস, মানে 12 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে টাইম অফ অ্যাসেন্ডের সময়। এবার আমরা যদি টাইম অফ ডিসেন্ডের সময় দেখি, তাহলে টোটাল ফোর্সটা কত হবে? উম, দেখো টাইম অফ ডিসেন্ট যখন হচ্ছে তখন অবজেক্টটা নিচের দিকে পড়ছে, তাহলে ওয়েট তো অলওয়েজ হচ্ছে তোমার নিচের দিকেই কাজ করবে। আর এয়ার ফ্রিকশন যেটা এয়ার ফ্রিকশন যেটা সেটা হচ্ছে তোমার কোন দিকে কাজ করবে? উপরের দিকে কাজ করবে, ঠিক আছে? যখন নিচের দিকে পড়ছে তখন এয়ার ফ্রিকশনটা উপরের দিকে কাজ করবে, কারণ এর মোশনটাকে হচ্ছে যে রেজিস্ট করার বা বাধা দেওয়ার চেষ্টা করবে। তাহলে এখন আমার ডাউনওয়ার্ড ফোর্স কত হয়ে যাচ্ছে? ডাব্লিউ থেকে তোমার বাদ দিতে হবে। ডাব্লিউটা কত? ডাব্লিউটা হচ্ছে তোমার 5 × 10, সেখান থেকে বাদ দিতে হবে এয়ার ফ্রিকশন ফোর্সটা, মানে 10। তাহলে এটা তোমার হচ্ছে 50 - 10, তার মানে 40 নিউটন। তাহলে এক্ষেত্রে তোমার অ্যাক্সিলারেশনের ভ্যালুটা কত দাঁড়াবে? 40 বাই মাস হচ্ছে 5, তাহলে 8 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে টাইম অফ অ্যাসেন্ট এবং টাইম অফ ডিসেন্ট দুটো ক্ষেত্রে আমরা অ্যাক্সিলারেশনের ভ্যালুটা পেয়ে গেলাম। এবার দেখো টাইম অফ অ্যাসেন্ট এবং টাইম অফ ডিসেন্টের আমরা যদি ইন জেনারেল ফর্মুলা ইউজ করি, তাহলে ফর্মুলাটা কি হয়? ফর্মুলাটা কি হয়? ধরো সেম হাইট, তাহলে a ইজ ইকুয়াল টু হাফ a টি স্কোয়ার, সেখান থেকে আমরা টি বের করি, তাহলে টি হয়ে যাবে তোমার √2g/a। তার মানে টাইমটা হচ্ছে তোমার অ্যাক্সেলারেশনের সঙ্গে রুটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমার এখানে চেয়েছে অ্যাসেন্ট আগে, তাহলে টাইম অফ অ্যাসেন্টটাকে আমরা t1 দিয়ে লিখছি, বা ta দিয়ে লিখছি, আর টাইম অফ ডিসেন্টটাকে আমরা td দিয়ে লিখছি। তাহলে √অফ অ্যাক্সেলারেশনটা উল্টে যাবে, তাহলে অ্যাক্সেলারেশনটা এর ক্ষেত্রে 8 আর এর ক্ষেত্রে হচ্ছে 12, কেন ইনভার্স রিলেশন টি হচ্ছে প্রপোর্শনাল টু 1/√a, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি তুমি বের করো, তাহলে এটার কাটো, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 3, তাহলে √2 is to √3। তাহলে অপশন বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। তাহলে পুরো কনসেপ্টটা তোমরা ভালো করে ক্লিয়ার করে নাও। আচ্ছা চলো নেক্সট প্রবলেমে চলে যায়। তারপরে হচ্ছে 20 নম্বর প্রবলেমটা। এক মিনিট, উঠছে না কোনো। হুম, এটা না, দাঁড়াও। হুম, হুম, চলো 20 নম্বরের প্রবলেমটা তোমরা ট্রাই করো।
আচ্ছা 20 নম্বরে যে প্রবলেমটা আছে এটা দেখো অ্যাকচুয়ালি অ্যাটুড মেশিনের প্রবলেম। ঠিক আছে, অ্যাটুড মেশিন হচ্ছে একটা পুলিশ সিস্টেম। অপশনটা কই গেল? দাঁড়াও, হুম, বেশ। তাহলে 20 নম্বরের যে প্রবলেমটা আছে দেখো, এটা হচ্ছে অ্যাটুড মেশিনের প্রবলেম। তো অ্যাটুড মেশিন সিস্টেমটা কিরকম ছিল, এই হচ্ছে আমার পুলি, এইদিকে একটা মাছ ঝোলানো থাকতো যেটা হচ্ছে M1, আর এইদিকে একটা মাছ ঝোলানো থাকতো যেটা হচ্ছে তোমার M2। ঠিক আছে, তাহলে এখানে তোমার যে প্রবলেমটা দেওয়া আছে, এক্সটার্নাল পাস থ্রু টুয়াইস অ্যাক্সেলারেশন, শুধু অ্যাক্সেলারেশনের রিলেশন জানতে চাইছে। তাহলে অ্যাটুড মেশিনের অ্যাক্সেলারেশনের ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে। আর যদি মনে রাখো তাহলে তোমরা খুব ইজিলি তাড়াতাড়ি করতে পারো, আর না হলে তোমাদেরকে ডিরাইভ করে করতে হবে, বা ডিরাইভ করে করার মতো তোমরা পরীক্ষা হলে টাইম হচ্ছে যে পাবে না। ঠিক আছে, সুতরাং এই ফর্মুলাটা মুখস্থ থাকলে তোমাদের খুব সুবিধা হয়। তো অ্যাক্সেলারেশনের ভ্যালুটা কি হয়, যে মাসটা বেশি সেখান থেকে কম মাসটা উপরে বাদ দেবো আমরা, আর নিচেতে দুটো মাসের সাম ইনটু হচ্ছে জি, এটা হচ্ছে অ্যাক্সেলারেশনের ভ্যালু হয়। ঠিক আছে, এটা ফ্রি বডি ডায়াগ্রাম করলে এটা এই অ্যাক্সেলারেশনটা এটা আসবে। ঠিক আছে, থিওরি ক্লাসগুলো যদি না দেখো তাহলে থিওরি ক্লাসগুলো দেখে নেবে, তাহলে সেখান থেকে তোমরা এটা ইজিলি করতে পারবে। এবার দেখো এখানে কি বলেছে, M2টা বলেছে টোয়াইস অফ M1, তাহলে এটা এটা M1 এর ডাবল, তাহলে 2M1 মাইনাস M1 বাই M1 প্লাস 2M1 ইন্টু জি। তাহলে তো এখান থেকে তোমার অ্যাক্সেলারেশনের ভ্যালু বেরিয়ে যাবে g/3। তাহলে এটা হচ্ছে A1 এর ভ্যালু। আর সেকেন্ড কেসটায় কি বলেছে, অ্যাক্সেলারেশন দেখো, সেকেন্ড কেসটায় বলেছে থ্রাইস হোয়েন দা এম এ থ্রাইস, তাহলে এটা তিন তিন গুণ হয়ে গেছে। তাহলে 3M1 মাইনাস M1 বাই M1 প্লাস 3M1 ইন্টু জি। তাহলে এটা হচ্ছে তোমার 2/4, তার মানে হাফ। তাহলে এটা হচ্ছে g/2। তাহলে A1/A2 যদি আমরা করি তাহলে g/3 ইন্টু 2/g, জি কেটে যাবে, তাহলে 2:3, 2:3 হবে তোমার রাইট অ্যান্সার। অপশন বি হবে রাইট অ্যান্সার। তো অ্যাটুড মেশিনটার ফর্মুলার, টেনশনের ফর্মুলা এবং অ্যাক্সেলারেশনের ফর্মুলা দুটোই তোমরা মুখস্থ রাখবে। ঠিক আছে, তাহলে তোমরা এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি করতে পারবে, নাহলে ডিরাইভ করে করতে গেলে অনেকটা টাইম বেশি লাগবে। ঠিক আছে, তারপরে চলো আমরা চলে যাই 21 নম্বর প্রবলেমটায়। বুঝছো না কেন? 21 এর প্রবলেমটা করো। 21 এর প্রবলেমটা খুব ভালো প্রবলেম। দেখো 21 এর যে প্রবলেমটা দিয়েছে এটা হচ্ছে একটা ইনক্লাইন প্লেন এবং তার সঙ্গে লিফটের হচ্ছে একটা কম্বিনেশন প্রবলেম। ঠিক আছে, তো আমরা জানি যে ইনক্লাইন প্লেন যদি হয়, এই ধরো ইনক্লাইন প্লেন, ঠিক আছে, তো এই ইনক্লাইন প্লেনের যদি ওপরে আমরা একটা ব্লক রাখি, এরকম ব্লক, তাহলে তার যে অ্যাক্সেলারেশনের ভ্যালু হয়, তার যে অ্যাক্সেলারেশনের ভ্যালু হয় সেটা কত হয় সেটা মনে রাখতে হবে। ঠিক আছে, তো এই জন্য থিওরিগুলো আগে ভালো করে পড়বে, থিওরি ক্লাসগুলো আমাদের দেখো, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে।
তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালু হয় জি সাইন থিটা। এটা ডিরাইভ করে বের করা যায়, বাট এখানে আমরা জাস্ট কনসেপ্টটা ইউজ করব যাতে তাড়াতাড়ি প্রবলেমটা সলভ করতে পারি। বেশ, এইবার দেখো এখানে তোমার কি বলেছে, এই যে ইনক্লাইন প্লেনটা রয়েছে এটার লেন্থটা বলা আছে এল, ঠিক আছে। আর লিফটটা বলছে উপরের দিকে, আহ, এই পুরো সিস্টেমটা একটা লিফটের মধ্যে রাখা আছে, যে লিফটটা হচ্ছে উপরের দিকে তোমার ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে উঠছে। তাহলে আমরা জানি যে ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যদি ওঠে তাহলে তার জন্য তোমার কোনো রকমের অ্যাক্সেলারেশনের ভ্যালু, মানে তার জন্য যে অ্যাপারেন্ট ওয়েটের ভ্যালু সেটা কোনো রকমের চেঞ্জ হয় না, ঠিক আছে। তার মানে এখানে কোনো রকমের সুডো ফোর্স থাকবে না, ঠিক আছে। তাহলে এটা ইজিলি আমরা করতে পারি। তাহলে দেখো এইখান থেকে এইখান পর্যন্ত ফ্রিকশন নেই বলেছে প্লেনটার, তাহলে এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কভার করেছে। তাহলে এল, এখান থেকে আমরা বলতে পারি এল ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার ইউ এখানে ইনিশিয়ালি রেস্ট ছিল ধরে নিলাম, তাহলে ইনিশিয়ালি রেস্ট হয়ে গেল, তাহলে হাফ এ আর টি স্কোয়ার হচ্ছে তোমার দেওয়া আছে, তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে হাফ এ এর জায়গায় জি, জি তোমার গিভেন রয়েছে, না জি গিভেন দেয়নি, ঠিক আছে অসুবিধা নেই। তাহলে এখান থেকে তুমি জিটা বসিয়ে দিলাম, জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার। বেশ, এইবার দেখো এখানে দুটো কেস বলেছে, যদি ইনক্লাইনে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যায় তাহলে কতটা টাইম লাগবে, ঠিক আছে। তাহলে লেন্থটা তোমার কনস্ট্যান্ট থাকছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 2L ইকুয়ালস টু জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার। এই দুটোর মধ্যে রিলেশন চেয়েছে তোমার, ঠিক আছে। আর ইনক্লাইন প্লেনের এইটা ইয়ে মানে আহ, যে ইনক্লাইন প্লেনটা আছে সেটার অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হয়ে গেছে, কিন্তু এই লেন্থটা তো চেঞ্জ হবে না, লেন্থটা এলই থাকবে। তাহলে এই জিনিসটা আমার কনস্ট্যান্ট থাকলো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে টি এর সঙ্গে সাইন থিটার রিলেশনটা কিরকম, টি এর সঙ্গে টি স্কোয়ার হচ্ছে প্রপোর্শনাল টু 1 বাই জি সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি T2/T1 ইকুয়ালস টু রুট ওভার অফ, জিটা কনস্ট্যান্ট, তাহলে জি জি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে তোমার সাইন থিটা 1 বাই সাইন থিটা 2। এটা ইনভার্স রিলেশন সেই জন্য উল্টে গেছে, আর জিটা তো দুজনের ক্ষেত্রে জি জি থাকবে তাহলে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ফাইনালি এটা বসিয়ে দাও, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে প্রথম ক্ষেত্রে অ্যাঙ্গেলটা আমার কত ছিল, 30 ডিগ্রি, আর দ্বিতীয় ক্ষেত্রে আমার অ্যাঙ্গেল হয়ে গেছে 45 ডিগ্রি। বেশ, তাহলে এই ক্যালকুলেশনটা করতে হবে, তাহলে এখানে করছি আমরা উপরে করছি, ওকে। তাহলে সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, আর সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2। বেশ, তাহলে হাফ আর 1/√2, তাহলে রুট ওভার অফ হাফ ইন্টু √2, তাহলে 1/√2। বেশ, তার মানে রুট ওভার অফ 1/√2 এর রুট, তাহলে 1/√2 এর ভ্যালু হচ্ছে 0.707, 0.707। এইটার আবার রুট করতে হবে, ঠিক আছে। তাহলে এটার রুট আমার তো মুখস্থ নেই, আমাকে বের করে নিতে হবে। এই একটা, তাহলে পয়েন্ট, দুই দুগুণে দুই দিয়ে গেলে 4, 3 9, 307, 4, তারপর হচ্ছে তোমার 3 3 4 4 5 5 5 6 6
7 7 যাবে না, 6 দিয়ে যাবে মনে হচ্ছে। 6 6 গেলে 36, 3 থাকলো 24 আর 3 27। ঠিক আছে, তাহলে 0.26 আসছে এটার। আহ, বেশ, তাহলে এটা মোটামুটি আসছে আমার 0.26। আচ্ছা, এই জায়গাটা আমি মুছে দিচ্ছি একটু। আর প্রথম কেসে টাইমটা দেখো দেওয়া আছে, প্রথম কেসে টাইমটা দেখো 2 সেকেন্ড দেওয়া আছে। ঠিক আছে, T1 এর জায়গায় 2 সেকেন্ড বেরিয়ে বসিয়ে দিলাম। তাহলে আমার ফাইনালি T2টা আসবে কত, 2 × 2 × 0.707। পয়েন্ট সেভেন জিরো সেভেনের রুটটা ভুল হয়েছে মনে হচ্ছে। এটা দাঁড়াও, তাহলে এক কাজ করি, 0.707, তো তাহলে এটা 707 বাই 1000 1000 করলে হবে না। 100, এইটা যদি বলি 707/10, তাহলে পয়েন্ট এখানে চলে আসবে, 707 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটার আমাকে রুট করতে হবে। আচ্ছা, 1 মিনিট, 707 রুট করে দেখি না কত হচ্ছে। 707, ও হো হো, ওখানে ভুল করেছিলাম তো আমি। 1 মিনিট 1 মিনিট, 707 রুট, এই রুটটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এই রুটটা হচ্ছে তোমার পয়েন্ট, আমি ক্যালকুলেটর করে দেখলাম, এটা 0.84 হচ্ছে। ঠিক আছে, তাহলে এই রুটটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, 1/√2 এর যদি রুট আমরা করি, তাহলে সেটা এইটা আসবে। ঠিক আছে, 0.84। তাহলে এখানে যদি তুমি বসিয়ে দাও 0.84, তাহলে এটা তোমার আসবে 1.68। তাহলে অপশন সি হবে তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, এই রুটটা একটু মনে রাখবে, এত খিচিপিচি করে রুটটা বের করার দরকার নেই। 1/√2 এর যদি আমরা রুট করি, তাহলে তার ভ্যালুটা আসবে 0.84। ঠিক আছে, আর 1/√2 মানে তো জানো যে 0.707 হয়। ঠিক আছে, জাস্ট এর ভ্যালুটা মনে রাখবে, নাহলে এটা করা যাবে না। তাহলে এখানে তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 21 অপশন সি। বেশ, চলো নেক্সট প্রবলেমে যাই। আচ্ছা, 22-এর যে প্রবলেমটা, এটা ট্রাই করো, এটা খুব ভালো প্রবলেম। আচ্ছা, এই প্রবলেমটা কোন কনসেপ্ট থেকে আগে করবে সেটা ধরতে পারো নাকি দেখো। তো এটা আমার অ্যাকচুয়ালি
স্ট্রিং কনস্ট্যান্ট মেথডে করতে হবে, স্ট্রিং কনস্ট্যান্ট মেথড, বা এটার আর একটা নাম আছে, সেটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক মেথড, ভার্চুয়াল ওয়ার্ক মেথড। ঠিক আছে, তো ভার্চুয়াল ওয়ার্ক মেথডটা কি বলছে যে সামেশন অফ টেনশন, মানে এই যে প্রত্যেকটা ওয়্যার রয়েছে এই ওয়্যারের টেনশনগুলো আমরা বার করব, ইনটু হচ্ছে অ্যাক্সিলারেশন যদি আমরা করি তাহলে সেটা হচ্ছে 0 হবে। এটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক মেথডের কনসেপ্ট। তা দেখো প্রত্যেকটা টেনশন আমরা বের করব। প্রথমে আমরা বের করছি M4 এর এইখানে যে টেনশনটা, তাহলে এখানে টেনশনটা আমি টি বললাম, তাহলে T4 এর টেনশনটা হচ্ছে M4 এর উপর, তাহলে এই টেনশনটার ভ্যালু কত, টি। বেশ, তাহলে এইদিকে টি আর এইটা একটাই থ্রেড, তাহলে একটাই থ্রেড যদি হয় তাহলে টেনশনটা সেম থাকবে, তাহলে এইদিকেও হচ্ছে টি, তাহলে M3 এর উপর যে টেনশনটা কাজ করছে সেটাও হচ্ছে তোমার টি। এইবার এখানে টি এখানে টি, তাহলে এইখানে টেনশনটা কত হয়ে যাবে, 2t। ঠিক আছে, এখানে টেনশনটা হয়ে যাবে 2t। আর এই দেখো এই যে থ্রেডটা আছে এটা একটাই থ্রেড, তাহলে একটাই থ্রেড যদি হয় তাহলে এইটা যদি আমি 2t বলি তাহলে এই দিকটাও কত হবে, 2t হবে। তাহলে M2 এর ওপর যে টেনশনটা কাজ করছে সেটা হচ্ছে 2t। আচ্ছা, এখানে 2t এখানে 2t, তাহলে এখানে হচ্ছে তোমার 4t, তাহলে এখানে যদি তোমার 4t হয় তাহলে এইটা একটাই হচ্ছে তোমার স্ট্রিং, তাহলে এটা 4t হলে এটাও তোমার হচ্ছে 4t। তাহলে M1 এর উপর যে টেনশনটা কাজ করছে সেটাকে যদি আমরা T1 বলি তাহলে সেটা হবে তোমার 4t। এবার সবগুলো সামেশন করে সেটা তোমার 0 হবে। বেশ, তাহলে M1 এর অ্যাক্সেলারেশন বলা আছে দেখো A1, ঠিক আছে, অ্যাক্সেলারেশনের ভ্যালুগুলো বলা আছে A1, A2, A3, A4। বেশ, তাহলে আমরা T1 A1 প্লাস T2 A2 প্লাস T3 A3 প্লাস T4 A4 ইকুয়ালস টু 0 বলতে পারি। এবার বসিয়ে দাও ভ্যালুগুলো, তাহলে T1 এর ভ্যালু কত, T1 এর ভ্যালু 4t, তাহলে 4t A1 প্লাস T2 এর ভ্যালু হচ্ছে 2t, তাহলে 2t A2 প্লাস T3 এর ভ্যালু হচ্ছে t, তাহলে t A3 প্লাস t A4 ইকুয়ালস টু 0। এবার t গুলো কমন নিয়ে নাও, তাহলে ফাইনালি তোমার পড়ে থাকছে 4A1 প্লাস 2A2 প্লাস A3 প্লাস A4 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এইটা কোন অপশানে রয়েছে দেখো, অপশন এ। ঠিক আছে, তাহলে এটা রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন এ, এটা। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের 22 পর্যন্ত করিয়ে দিলাম। নেক্সট ক্লাসে আমরা আরও যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো ক্লাসগুলো তোমরা একটা মিস করো না, পরপর ক্লাসগুলো দেখতে থাকো।